একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। এবার মামুন এবং লায়লাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো সকলে জানেন মামুন এবং লায়লাকে নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে কথা বলা হচ্ছে। কিন্তু দর্শক, এবার মামুন এবং লায়লাকে নিয়ে ভিপি নূর এমন কিছু তথ্য দিলেন, এমন কিছু কথা বলেছেন, যেই কথাগুলো শুনলে আপনারা হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর মামুন এবং লায়লার বিষয়টি নিয়ে আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো দর্শক, আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম ভিপি নূরের মুখ থেকে শুনবো যে তিনি মামুন এবং লায়লা সম্পর্কে কি কথা বললেন। একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়। তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা, দেশের পত্রপত্রিকা মিডিয়াগুলো স্টোরি করছে, পাপ্পু থেকে পরিপক্ক রাহুল বিভিন্ন ধরনের স্টোরি করছে। ভারতের গণতন্ত্র নির্বাচন নিয়ে কত রকমের বিশ্লেষণ এখানে দেখেছি, অথচ নিজের দেশে মানুষের ভোট দিতে পারছে না, ভোটের কথা বলতে গিয়ে রাস্তায় গুলি খাচ্ছে। বিজ্ঞ পলিটিশিয়ানরা, মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে। পুরো সমাজ বলতে হচ্ছে, এখানে আমাদের সিনিয়র রাজনীতিবিদ আছে, একটা বিষয় লক্ষ্য করেছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি রেখে যাচ্ছেন? পড়ালেখা নাই, কথাবার্তা মানে সামাজিকতা বলেন, আপনার একটা শিক্ষণীয় বিষয় বলেন, কিচ্ছু নাই। কিছু ছেলেপেলে তারা টিকটকে সেলিব্রিটি, মিলিয়ন মিলিয়ন ইয়ং যুবকরা আবার তাদেরকে ফলো করে, কি সমস্ত অসামাজিক কাজকর্ম করে। তারা হচ্ছে এই সময় যুব সমাজের আইকন। একজন কাউন্সিলরের ক্যাডার, মোহাম্মদপুরে একটা ছেলে আছে, বাইকার, খুব জনপ্রিয়, তার প্রায় ধরেন 24 লক্ষ ফলোয়ার আছে। মোহাম্মদপুরে একজন কাউন্সিলরের বলতে পারেন সে অ্যাক্টিভিস্ট, পান্ডা টিমের সদস্য, কিন্তু তাকে 24 লক্ষ যুবক ফলো করছে। তাহলে যুব সমাজ, তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে? একটা ছেলেকে গ্রেপ্তার করেছে, একজন টিকটকার, পড়ালেখা নাই, কি সমস্ত অশ্লীল কর্মকাণ্ড করে বেড়ায়। তাকে নিয়ে সমস্ত পত্রপত্রিকা নিউজ হয়েছে, তিনি গ্রেপ্তার হয়েছেন। পত্রপত্রিকার রুচিটা কোথায় গেছে? এইগুলো সমাজের আদর্শ হিসেবে, সমাজের মাঝে অনুকরণ হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের লিডিং পত্রিকা ডেইলি স্টার সম্পাদক বলেছিলেন যে আজিজের দুর্নীতি আমরা জানতাম, আমরা প্রকাশ করার সাহস পাইনি, সংবাদপত্রের অসহায়ত্ব। আহা, এত বড় পত্রিকা বলছে আমাদের সরকার 3 দশক পার করছেন, মানে কমফোর্টেবলি বলতেছেন তারা, এটা তারা পার করছেন। এই অবস্থাটা দেশে কিভাবে তৈরি হলো? এই অবস্থা, এই সংবাদপত্রের মালিকরাও জড়িত ছিলেন, সিভিল সোসাইটির একটা অংশ জড়িত ছিলেন, হালুয়া রুটি খাওয়ার জন্য একটা গ্রুপ ছিলেন, তারাও জড়িত ছিলেন। এখন সবাই হাহুতাশ করছে। দেখেন, সবার মুখ কালো, সবাই বলছে যে এইভাবে দেশ চলতে পারে না। যেভাবে চলছে, একজন আওয়ামী লীগের এমপি বলছে, আমি এই 72, 73, 74-এর আলামত দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরো ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলার মধ্যে বাহিনীতে সরকারের নিয়ন্ত্রণ নাই। গতকালকে বাংলা আউটলুকে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী, তার বিরুদ্ধে কথা বলা দুষ্কর। কারণ ডিজিএফআই, এনএসআই সব তার আঙ্গুলি হেলনে উঠে আর বসে। কাজে আমি কথা বলে আবার বাসা থেকে এইখান থেকে বাসায় যেতে পারবো কিনা এটাও একটা সন্দেহ। তারপরেও বলছি, বাংলা আউটলুকে রিপোর্ট প্রকাশ করেছে, আপনারা পড়ে নেবেন। 11 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিলের ফলে যেটা তীব্র আন্দোলনের মুখে সরকারের পতন হতে পারে, সেই এক্সিটের জন্য তারা আপনার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি রাষ্ট্রের নাগরিকত্বের জন্য আপনার আবেদন করেছিল, এবং তারা কিভাবে লন্ডন সহ বিভিন্ন জায়গায় তার ছেলে, মেয়ে, বউয়ের নামে প্রপার্টি, এত করাপশন। কয়েকটা টেলিভিশন টক আয়োজন করতে পারবেন জেনারেল তারিক সিদ্দিকীর বিরুদ্ধে? পারবেন না আপনারা। সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে এখন কথা বলছেন, বেনজিরের বিরুদ্ধে কথা বলছেন। বেনজির 22 সালে রিটায়ার্ডের পরে, আমরা একই ডিপার্টমেন্টের ছাত্র, যদিও তিনি সিনিয়র, আমি খুব কিছু লেখা লিখেছিলাম। কয়জন কথা বলেছেন তার এত অপকর্ম জেনেও? আজিজ সাহেব মরা গরু ধরে টানছেন, মরা সাপ ধরে পিটাচ্ছেন। আজিজ সাহেব
পদে থাকতে যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আল জাজিরা ডকুমেন্টারি প্রকাশ করলো, কিভাবে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে তার ভাইদেরকে রাষ্ট্রপতির ক্ষমা করে খুনিদেরকে মুক্ত করেছিলেন, দায় মুক্তি দিয়েছিলেন। সে সময় কয়েকজন সেনাপ্রধানের পদত্যাগ চেয়েছিলেন যে এই ধরনের একটা ক্রিমিনাল পরিবারের সদস্য বাংলাদেশের সেনাবাহিনীর মতো গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন। দর্শক, আপনারা তখন থেকে শুনতে পারলেন যে ভিপি নূর মামুন এবং লায়লাকে নিয়ে কি বললেন। ভিপি নূরের বক্তব্যটি শুনে আপনাদের কি মনে হচ্ছে? মামুন এবং লায়লা যে সমস্ত কাজ করে বেড়াচ্ছেন সেটি কি আসলেই ভালো হচ্ছে? সেটি কি আসলেই আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে, নাকি এটি আমাদের সমাজের জন্য অনেক খারাপ একটি দিক? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে। আর দর্শক, একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।